ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে স্বাবলম্বী পিরোজপুর জেলার নাজিরপুরের অনেক কৃষক। নিচু এলাকায় বিশেষ কায়দায় বীজ অঙ্কুরিত করে ভাসমান বেডে সবজি চাষ করা হয়। গোলাম মোস্তফার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দুলালি লতা নামক এক ধরনের শ্যাওলা, নারকেলের ছোবড়া ও কেঁচো সার ব্যবহার করে তৈরি হয় ছোট ছোট বল বা গোলক। স্থানীয় ভাষায় একে ট্যামা, মেন্ডা বা দুল্ল বলা হয়। বাড়ির ভেজা ও ছায়াযুক্ত স্থানে প্রথমে বীজ অঙ্কুরিত করা হয়। অঙ্কুরিত বীজ প্রতিটি দোল্লা বা বলের ভেতরে পুঁতে দেয়া হয়। এভাবেই ৩ থেকে ৭ দিন কোনো শুকনো জায়গায় সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়। কয়েকদিনের মধ্যেই দোল্ল ভেদ করে ছোট ছোট চারা গজায়। ঘরে বসে নারীরা যখন এই কাজে ব্যস্ত, তখন পুরুষরা বিলে ভাসমান ধাপ বা বেড তৈরি করেন। বর্ষায় বা অতিরিক্ত পানিতে মাঠ ডুবে থাকলেও ঘরের এই বীজতলা সম্পূর্ণ নিরাপদ থাকে। চারা ৫ থেকে ৬ ইঞ্চি বড় হলে এবং শিকড় বলের বাইরে বের হলে এগুলো ভাসমান বেড়ে রোপণ করা হয়। অঙ্কুর আসলে পর ওর ভিতরে রাখলে তারপর নিয়ে দলে রাখতে হয়। রাখলে পর তারপর কিছুদিন পর ওই গাছটা বড় হয়ে চারা উৎপন্ন হয়। বীজ করে অনেক বাসমান বেড়ে রাখি। বাসমান বেড়ে রাখার পরে অনেক বড় হয়। বড় হওয়ার পর আমরা বিক্রি করি। সাধারণত এই পদ্ধতিতে লাউ, বেগুন, শসা, টমেটো, করলা, শিম ও পেঁপে সহ নানা রকমের শাকসবজির চারা তৈরি করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মেডা পেঁচাই, বেগুন চারার জন্য পেঁচাই, শিমলা চারার জন্য পেঁচাই, ওই যে কোনো চারা আমরা পেঁচাই। ১,০০০, ১,৫০০, ১৫০০ পারি, ১,০০০, ১২০০ এরকম। পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা বলছে কৃষি বিভাগ। মানসম্মত বীজ দিয়ে তারা এই চারাটা উৎপাদন করে। এজন্য আমরা আমাদের সহকারী কৃষি কর্মকর্তা সহ অন্যান্য সকলকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। নারীরা বাড়ির আঙিনায় বা বিশেষভাবে তৈরি মাচায় বসে দলগতভাবে দোল্লা তৈরি করেন। একজন প্রতিদিন ১,০০০ থেকে ১,২০০ দোল্লা তৈরি করতে পারেন। ১,০০০ দোল্লার মজুরি ২৫০ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।